আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এই পরন্ত বিকেলে একটু ঘুরতে এসেছিলাম যমুনা নদীর পাড়ে। আমার পিছনে যে নদীটি দেখতে পারতেছেন এটা কিন্তু যমুনা নদী। কিন্তু নদী এখন বর্তমানে নদী আর নদী নেই, নদী একেবারে শুকিয়ে পুকুর হয়ে গেছে। শুধু তাই নয়, নদীর আশেপাশে যদি দেখেন, খেয়াল করেন, এখানে চর জেগেছে প্রায় হাজার হাজার একর জায়গা জুড়ে। এই যে দেখতে পারতেছেন বন্ধুরা, আজকের এই হচ্ছে যমুনা নদীর পাড়ের মেইন ভিউ। কিন্তু নদীর আগের পজিশনে আর নেই। বিশেষ করে বলতে গেলে আমাদের এখানে যে এই নদীর পাড়ের লোকজন, সংগ্রামী জীবন যারা ছিল বা সংগ্রাম করে যারা বেঁচে থাকে, নদীর সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকে, তারা এখন এই যে নদীর পাড়ে চর জেগে উঠেছে, যে এখানে একর একর জায়গা চর জেগে উঠেছে। যার ফলে এখানকার যে কৃষক যারা রয়েছে, স্থানীয় লোকজন, এগুলো ফ্রিতে ইউজ করতেছে। এটা সাধারণত আপনার বছরে 7 থেকে 8 মাস এই সুবিধাগুলি পেয়ে থাকবে। আবার সেই বন্যার সময় যখন আবার বর্ষা চলে আসে, তখন তারা আবার তার আগে ফসলগুলি তারা ঘরে উঠে নেয়। এই হচ্ছে আমাদের যমুনা নদীর পাড়ের জীবনধারা। এখানে আছে কষ্ট, আসে নিদারুণ বেদনা, সবই লুকায়িত থাকে আমাদের এই যমুনা নদীর পাড়ের স্থানীয় লোক যারা আসে, শুধু তারা এই কষ্টগুলো ভোগ করে। শুধু একবার যদি খেয়াল করেন, যখন নদী ভরে যায়, চারপাশে আমার যে পেছনে যে জমিগুলো রয়েছে, এগুলো কিন্তু নদীর পাড়, একসময় নদীর তলদেশ বা নদী নদী এটা। পেছনে যে সবজিগুলো রোপণ করেছে, এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে একর একর করে জায়গা, এটা কিন্তু সবজি সবজি বলতে ভুট্টা রোপণ করেছে। নদীর বুকে ফসলের জমি, অত্যন্ত একটা বিস্তৃত একটা ব্যাপার। নদী হয়ে গেছে ফসলি জমি। ভুট্টা, তার পাশে রয়েছে আপনার ওই ধান রোপণ করেছে, যে দেখুন জ্বালা, ওই যে ধান রোপণ করেছে, পাশেই নদী। নদী এক সময় জোয়ার থাকে, এক সময় ভাটা থাকে। সাধারণত নদী পানি শুকিয়ে যাওয়ার ফলে এখন সাধারণত শীত সময় নদীর পানি ভাটা বেড়ে গেছে, যার জন্য এখানে প্রায় লক্ষ লক্ষ একর জায়গা জুড়ে জমিতে চর জেগে উঠেছে। আমি তো খেয়াল করি আমার এই বাম পাশে, যে আপনার ওইদিকে সরিষা কাটতেছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা করে রাখুন। যারা মধ্যে করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হলো আমাদের যমুনা নদীর পাড়ের জীবনধারা বা জীবনযাত্রা। বন্ধুরা, এখন আমি হাঁটতেছি এই যমুনা নদীর পাড় দিয়েই। আমার বাম পাশে রয়েছে যমুনা নদী, বিশাল ধারা বয়ে গেছে। আবার এই পাশে রয়েছে ফসল জমি। এখানে প্রায় 4 একর জায়গার মধ্যে একটা সরিষা ক্ষেত বা সরিষা সবজি ফলন হয়েছে, সেটি এখন দেখতে যাচ্ছি বা পাকতেছে, বা সরিষা কৃষক এখন কাটতেছে। দেখি অবস্থাটা একটু দেখি, সাথে থাকুন। তো এই পাশেও আরেকটা ক্ষেত জমছে দেখি। এই যে দেখেন আমার ডান পাশে আরেকটা ভুট্টা ক্ষেত। সবে কিন্তু যমুনা নদীর পাড়ে। নদী যমুনা পাড় অর্থাৎ নদীর তলদেশ। এটা আবার কিন্তু যখন বন্যার সিজন আসবে, তখন পুরোটাই এটা পানিতে ভরে যাবে। ওই দূরে 2 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পানি উঠে যায়। মানে এখন বোঝাই যাচ্ছে না যে এটা যমুনা নদী। এই পাশে আর কি লাগাইছে, ও বন্ধুরা, এই পাশে যদি দেখেন, এটা কিন্তু পেঁয়াজ লাগিয়েছে। পেঁয়াজ, প্রথমে ভুট্টা ক্ষেত, তারপর পেঁয়াজ মাত্রই লাগিয়েছে চারাগুলি। এই দেখুন, এখানে পেঁয়াজ লাগিয়েছে। তার এই পাশে আবার আমার বাম পাশে রয়েছে নতুন ধানের চারা লাগিয়েছে, মানে মাত্রই বীজ রোপণ করেছে। ওই যে যমুনা নদী।
এ তোমরা কই যাও? জমিতে পানি দেবা? একজন লোকজন যাচ্ছে নদী থেকে পানি নিয়ে ফসলের মাঠে দেবে। বন্ধুরা, এই যে আপনার ফসলের ক্ষেত, ধানের ক্ষেত, এখানে কিন্তু জমি চাষ করার জন্যে জমিতে আলাদা করে মেশিন বা সেচের ব্যবস্থা নাই। কারণ নদীর পাড়ে হওয়াতে নদী থেকেই পানি উঠিয়ে ফসলে খেতে দিবে। এই যে দেখুন ওই নদীর পাশেই পেঁয়াজ লাগিয়েছে, তার পাশে ধান। এখন ওই পোলাপান লাগিয়েছে ড্রামে করে পানি উঠাবে। পানি কি ড্রাম দিয়ে দেবা নাকি? দূরে যে পোলাপান দেখতে পারতেছেন ছেলেপেলে, তারা ওই ড্রামে করে পানি দিবে। ড্রামে পানি উঠাবে, তারপর এখানে হাত দিয়ে সেচে দিবে আর কি, মুখ দিয়ে। এই হলো পাড়ের জীবন, যমুনা নদীর পাড়ের। বন্ধুরা, আপনারা যদি নদীকে ভালোবেসে থাকেন এবং প্রাকৃতিক দৃশ্যকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন।